আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বানাবো পাটিসাপটা পিঠা। তবে এটা খেজুরের গুড় দিয়ে, আহ, সম্পূর্ণটাই খেজুরের গুড় দিয়ে বানাবো। আর পিঠা মানে খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে যদি পিঠা বানাই আমরা, যে কোনো পিঠা আসলে খেতে খুবই ভালো লাগে। তাহলে আজকে আমি কিভাবে বানালাম দেখতে থাকুন। খুব সহজেই কিন্তু আর খুব তাড়াতাড়ি এই পিঠাটা বানানো যায়। এখন আমি এখানে নিয়ে নিব দুই দুই কাপ আহ, চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি নিয়ে নিব হাফ কাপ ময়দা। এখানে ময়দাটা দিলে খুব ভালো হয়, কেননা এটা আতপ চালের গুঁড়া। পিঠাটা একটু ফেটে যেতে পারে, এজন্য আমি ময়দাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব গুড়। গুড়টা বাটালি গুড়, এটা আমি একটি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিলে এরকম ঝুরি ঝুরি হয়ে যায় আর মিশেও যায় তাড়াতাড়ি। আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে কিন্তু গরম পানি লাগবে, একেবারে বেশি গরম না, যেন হাতটা চুবানো যায়। হাত দিলে যেন পুড়ে না যায়, ঠিক ওরকম গরম পানি লাগবে। এখানে আমার আরেকটু পানি মনে হয় লাগবে, তবে অল্প অল্প করে পানি দেব আর নাড়াচাড়া করব। একবারে বেশি দিতে যাব না, যদি পাতলা হয়ে যায় এই জন্য। এখন আরেকটু পানি লাগবে, এজন্য আমি আরেকটু পানি দিয়ে এখন নাড়তে থাকবো। এটা ভালোভাবে গুলিয়ে নেব, যাতে এখানে কোনো দলা পেকে না থাকে। দেখুন এটার ঘনত্বটা কতটুক হলো। আর এটা পিঠা বানানোর আগে গুলিয়ে রাখবো অন্তত 10 থেকে 20 মিনিট আগে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। এখন এখানে আমি হাফ লিটার দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। তবে আমি যদি এখানে 1 লিটার দুধ নিতাম, তাহলে এটাকে জাল দিয়ে শুকিয়ে হাফ লিটার বানিয়ে নিলেও হয়, কেননা আমি খুব তাড়াতাড়ি বানাবো এই জন্য। এখানে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়া, 2টি তেজপাতা, আর দিয়ে দিব এলাচ গুঁড়ো। দুধটা কিন্তু এখনো ঠান্ডা অবস্থায়, আমি সব কিছু যা যা দেওয়ার ঠান্ডা অবস্থায় দিয়ে দিব, তারপরে নাড়াচাড়া করব। তবে দুধটা যদি জাল দিয়ে তারপরে গরম অবস্থায় দেন, তাহলে কিন্তু সুজিটা খুব দলা পেকে যাবে। তবে জাল দেওয়ার পরে ঠান্ডা করে তারপরে সব কিছু মিলাতে হবে, দিয়ে দিব, তাহলেই খুব সুন্দর হবে। এখন আমি চুলাটা আহ, আহ, করে মিডিয়াম আঁচে দিয়ে তারপরে নাড়াচাড়া করতে থাকবো। তবে দিয়ে দিব একটু লবণ। অনেকেই মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। এখন এটা খুব আলতোভাবে নাড়াচাড়া করতেই থাকবো, যাতে নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে, এটা হাইতেও দেওয়ার দরকার নাই এবং লোতেও দিব না, মিডিয়াম আছে এটা। নাড়তে থাকবো। এখন দিয়ে দিব গুড়। আর এই খিসাটার মধ্যে কিন্তু গুড়টা খুবই বেশি লাগবে, মানে মিষ্টিটা যেন খুব কড়া হয়, এইভাবে দিতে হবে। এখানে আরো মিষ্টি লাগবে। খিসাটা ভালো হলে পাটিসাপটা পিঠাটাও কিন্তু ভালো হয়। এখন এইভাবে নাড়তে থাকবো। দেখা গেছে এক সময় এটা খুব ঘন হয়ে যাবে, ঘন হলেই হয়ে যাবে। তবে চালের সুজিটা সম্পূর্ণ যখন ফুটে যাবে তখন এটা ঘন হয়ে যাবে। এভাবে বানানোর সময় যদি দেখেন যে একটু পাতলা হয়ে গেছে, তাহলে আর একটু চালের গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এক হাত দিয়ে ঢালতে থাকবেন, আরেক হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন, তাহলে এটা ঘন হয়ে যাবে। তবে শুকনা চালের গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু দলা দলা থেকে যাবে, ভালো হবে না।
আমার এটা হয়ে গেছে, আমি আর 2-1 মিনিট রাখবো। এখন একটি প্যানে আমি তেল ব্রাশ করে নিলাম, তবে প্যানটা যেন একটু গরম হয়, গরম হলে পিঠাটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখুন, প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এইভাবে দিব, আর এটা চালের গুঁড়া, এটা একটু ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর না হয় উপরের অংশটা কিন্তু এরকম সাদা সাদা থেকে যাবে, নিচের অংশটা হবে কিন্তু সাদা থেকে যাবে। এক 1 মিনিট রাখলেই হয়ে যায়। দেখুন পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিব। পুরটা কিন্তু এখনো গরম অবস্থায় আছে, আর না হয় আরেকটু শক্ত হবে। আমার খুব তাড়াতাড়ি দরকারের জন্য আমি গরম অবস্থায় দিলাম, তবে আপনারা একটি প্লেটে রেখে একেবারে ঠান্ডা করে তারপরে পিঠা বানালে আরো সুন্দর হবে। এটা পুরটা একটু ঘন হলেই ভালো হয়। আসলে খেজুর গুড়ি পিঠা খুবই ভালো লাগে, যারা বাঙালি তারা অবশ্যই জানে। এখন আমি আরেকটি পিঠা বানাবো। ঠিক এইভাবে প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে একটু ব্রাশ করে নেব, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে, আর বানাতেও খুব সহজ হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আবারও ঢেকে দেব, এটা আসলে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব সঙ্গে 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 আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যদি কোনো প্রশ্ন করেন, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, তবে যার যেরকম আল্লাহ পাকে দান করছে সে ওইভাবেই কথা বলে, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। তাহলে দেখলেন তো খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেললাম। আপনারাও বাসায় বানান, পরিবারকে খাওয়ান। এই কথা বলে আজ এখানেই শেষ করলাম।